আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুরান ঢাকার হাজির বিরিয়ানির রেসিপি। হ্যাঁ, একদম পুরান ঢাকার অথেন্টিক যে হাজির বিরিয়ানিটা হয়, বাবুর্চিরা যেভাবে অথেন্টিক ওয়েতে রান্না করে, আজকে হচ্ছে সেই পারফেক্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি একদম ঘরে বসে পুরান ঢাকার সেই বাবুর্চিদের মতো অথেন্টিক হাজির বিরিয়ানির টেস্টটা পেতে চান, তাহলে আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। সব টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আজকে ফাঁস করে দিয়েছি। চলুন রান্না শুরু করি। প্রথমেই এখানে আমরা নিয়ে নেব হাফ কাপ সরিষার তেল। সরিষার তেল আপনি পুরোটাও ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে হাফ কাপ সরিষার তেল আর হচ্ছে হাফ কাপ সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এই যে হাফ কাপ সয়াবিন তেল। পুরো রান্নাটা হয়তো ১ কাপ সরিষার তেলে করবেন, অথবা হাফ কাপ সরিষার তেল আর হাফ কাপ সয়াবিন তেল মিক্স করে করবেন। বাবুর্চিরা হচ্ছে এভাবে ২ টা মিক্স করে দেয় অনেক সময়, তো সেই জন্য আমি সেই রেসিপিটাই আজকে ফলো করছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ১ কাপ পেঁয়াজ কুচি। একটু রাফলি কুচি করে দিয়েছি। খুব বেশি হচ্ছে একদম যে বেরেস্তার মতো মিহি করে কুচি করতে হবে সেরকম না, কারণ এটা আল্টিমেটলি গলেই যাবে, শেষ পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে একদম। পেঁয়াজটাকে হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব, জাস্ট মানে হাত দিয়ে হচ্ছে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর এটার সাথে অ্যাড করে দেব হচ্ছে আমরা কাঁচামরিচ। বেশ অনেকগুলো হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করেছি আমি, প্রায় ১০-১২টার মতো। ঝাল বুঝে হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা কমিয়ে বাড়িয়ে দেবেন। কাঁচামরিচগুলো কিন্তু ভেঙে দিয়েছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু কাঁচামরিচগুলো মাঝখান থেকে হচ্ছে একটু ভেঙে দিয়েছি। দিয়ে দিলাম প্রায় ৫-৬টার মতো হচ্ছে ছোটো এলাচ বা সবুজ এলাচ যেটা হয়। ১ ইঞ্চি সাইজের ৪ টুকরো দারুচিনি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে অ্যাড করে দেব ৪-৫টার মতো লবঙ্গ। আর এর সাথে অ্যাড করে দেব হচ্ছে ২টা তেজপাতা। এই যে ধুয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে ব্যবহার করেছি। এখন এই যে আস্ত মশলাগুলো আমরা দিলাম, আস্ত মশলাগুলোকে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর মানে পেঁয়াজ কাঁচামরিচের সাথে হচ্ছে এই আস্ত মশলাগুলো আমরা খুব ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি হচ্ছে আমরা এটা কালার করব না, জাস্ট একটু সফট করে নেব। তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা। আমি এখানে ৫০ ভাগ হচ্ছে আদা আর ৫০ ভাগ রসুন, মানে অর্ধেক অর্ধেক এরকম করে প্রায় ৪ টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি এখানে ব্যবহার করেছি। আদা রসুন বাটাটা দেওয়ার পরে হচ্ছে আমি একটু ভালো করে এটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এই যে একটু মানে জাস্ট একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব, এরকম খুব বেশি কিছু করার দরকার নেই, কারণ হচ্ছে আমরা যখন এটার সাথে মাংস অ্যাড করব, তো তখন এরা কিন্তু আলটিমেটলি একদম ভালো মতোই কষানো হয়ে যাবে। তো খুব বেশি এ পর্যায়ে যে কষাতে হবে এমন কিছু না, জাস্ট একটু ৩০ সেকেন্ডের মতো আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে ১ কেজির মতো গরুর মাংস। ১ কেজির চেয়ে একটু বেশি আছে, হয়তো ১১০০ গ্রাম বা ১২০০ গ্রাম এরকম হবে গরুর মাংস। পুরান ঢাকার হচ্ছে হাজির বিরিয়ানিতে কিন্তু খাসির মাংসটা ব্যবহার করা হয়। তো আপনারা চাইলে এটা মানে এই যে বিফ আমি ব্যবহার করলাম গরুর মাংসের পরিবর্তে, হচ্ছে আপনারা খাসির মাংস দিয়েও করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে খাসির মাংসটাকে হচ্ছে আপনারা একটু লবণ পানিতে মিনিমাম আধা ঘন্টার মতো হচ্ছে একটু ভিজিয়ে রাখবেন। তাহলে খাসির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। তারপর সরাসরি হচ্ছে পানি থেকে তুলে একটু ধুয়ে এই যে আপনারা রান্না শুরু করে দেবেন। দেখুন আমি হচ্ছে মাংসটা কিন্তু ভালো করে উল্টে পাল্টে এই যে মশলার সাথে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে মাংসটা হচ্ছে আমরা কিন্তু পানি ঝরিয়ে নেইনি, জাস্ট হচ্ছে ধুয়ে এটাকে সরাসরি দিয়ে দিয়েছি কড়াইতে। কারণ হচ্ছে যে এই মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, আর সেই পানিতেই কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমরা এখন ভালো করে মিক্স করে একটু ঢেকে দেব ৫-৬ মিনিটের মতো। মাংসটা একটু ঢাকা থাক ৫-৬ মিনিট সময়ে। ততক্ষণে আমরা হচ্ছে একটা মানে হাজির বিরিয়ানির যে স্পেশাল যে মশলাটা আছে সেটা করে নিই। এই যে প্রথমে আমরা নিয়েছি এখানে জয়ফল, একটা বড় জয়ফলের ৩ ভাগের ১ ভাগ নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে জয়ত্রীর ফুল প্রায় ১টার মতো। ৪টা নিয়েছি সবুজ এলাচ, ছোটো এলাচ যেটা হয়। একটা নিয়েছি হচ্ছে এখানে বড় এলাচ, মানে কালো এলাচ যেটা আমরা বলি। এটার বাইরের খোসাটা ফেলে দিয়ে আমরা শুধু দানাগুলো ব্যবহার করব। এখানে নিয়েছি প্রায় ১ চা চামচের মতো গোলমরিচ, সাদা গোলমরিচ আমি নিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন।
আর নিয়েছি হচ্ছে এই যে শাহে জিরা, আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিই। নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, ছোট ছোট যে জিরাটা হয়, কাচ্চিতে আমরা যে শাহে জিরাটা ব্যবহার করি, সেই শাহে জিরাটা আমরা নিয়েছি। এই শাহে জিরাটা হচ্ছে অবশ্যই ব্যবহার করবেন, আমি 1 চা চামচের মতো এখানে ব্যবহার করছি। এই পুরা মশলাটা হচ্ছে আমরা কিন্তু পাটায় বেটে গুঁড়া করে নেব। যদি আপনারা মনে করেন যে ঠিকমতো গুঁড়া হবে না বা মশলাটা একটু একটু পানি মশলার মধ্যে একটু ময়েশ্চার আছে, তাহলে একটা গরম তাওয়া গরম করে চুলা বন্ধ করে তার মধ্যে রেখে একটু মচমচে করে বা রোদে দিয়ে একটু মচমচে করে সেটাও হচ্ছে গুঁড়ো করে নিতে পারেন। এটাকে কিন্তু ভাজবেন না, ভাজলে দেখা যায় মশলার স্মেল যেটা থাকে সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়, তো ভালো ফ্লেভার থাকে না। তো এই জন্য এটাকে কাঁচা গুঁড়ো করে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আর ওদিকে দেখুন আমাদের মাংসটা থেকে কিন্তু প্রচুর পানি বেরিয়েছে। এই যে আমরা ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন অ্যাড করে দেবো এই যে মশলাটা আমরা গুঁড়ো করে রাখলাম, সেই মশলাটা পুরোটাই আমরা এখানে ব্যবহার করব। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ, আর তার সাথে আর খুব সামান্য একটু, এই যে 1 চা চামচ আর অল্প একটু আমি এখানে লবণ ব্যবহার করেছি। এটা অবশ্যই স্বাদ মতো একটু বুঝে দেবেন আপনারা। 1 চা চামচ দিয়েছি এখানে জিরা গুঁড়া, আর 1 চা চামচের মতো এখানে ব্যবহার করেছি ধনিয়া গুঁড়া। এখন হচ্ছে এই মশলাটাও আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানিতেই কিন্তু আমরা মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই যে ভালো করে হচ্ছে আমরা উল্টে পাল্টে মাংসটার মধ্যে যে গুঁড়া মশলাগুলো অ্যাড করলাম, লবণ অ্যাড করলাম, তারপর হচ্ছে হাজি বিরিয়ানির যে মশলা স্পেশাল বাবুর্চির যে মশলাটা সেইটা অ্যাড করলাম। দেখুন আমরা কিন্তু ঘরে থাকা মশলাতেই কিন্তু আমরা হচ্ছে বিরিয়ানিটা রান্না করছি। আমরা কিন্তু বাইরের কোনো মশলা বা প্যাকেটজাত কোনো মশলা এখানে ব্যবহার করছি না। সব কিন্তু আমরা ঘরে থাকা মশলায় করছি। এই যে খুব ভালো করে হচ্ছে উল্টে পাল্টে আপনারা একটু এই পর্যায়ে কষিয়ে নেবেন মাংসটাকে। একদম ভাজা ভাজা হয়ে এসছে দেখুন, এই যে মানে তেলটা ছেড়ে দিয়েছে, আর হচ্ছে মশলাটাও কিন্তু একদম ভাজা ভাজা করে মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এই যে একদম তেলটা যখন ছেড়ে দেবে, পুরোটাই যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, কোনো পানি যখন থাকবে না, মানে প্রথম কষানো যেটা আমাদের প্রথম কষানোটা যখন একটু ভালো করে হবে, এরকম তেল ছেড়ে দিয়ে পুরা মাংসটা ভাজা ভাজা হবে, তখন আমরা এখানে অ্যাড করে দেব হচ্ছে টক দই। দেখুন আমি এখানে হাফ কাপের মতো টক দই ব্যবহার করেছি। যদি আপনাদের টক দইটা মুখে একটু টেস্ট করে দেখবেন বেশি টক হয়, তাহলে হচ্ছে আপনারা আর একটু কমই ব্যবহার করবেন। আমার টক দইটা খুব বেশি টক ছিল না, মানে খুব বেশি টক ছিল না দেখে আমি এখানে হাফ কাপের মতো ব্যবহার করেছি। আর যদি টকের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু আরও একটু কমিয়ে ব্যবহার করবেন। এই যে এটাকে কিন্তু অবশ্যই দেওয়ার আগে একটু ভালো করে ফেটিয়ে তারপর হচ্ছে মিক্স করবেন। এই যে টক দই দেওয়ার পরে দেখুন গ্রেভিটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, যেহেতু টক দইয়ের মধ্যে একটু পানি থাকে, তো একটু পাতলা পাতলা হয়ে যাবে। তো সেটাকেও আমরা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এইটাই কিন্তু আমাদের ফাইনাল কষানো। আমরা কিন্তু এরপরে হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দেব। এই যে আমরা এখানে পানি অ্যাড করে দিলাম। প্রথমে অবশ্যই এই পর্যায়ে গরম পানিটা অ্যাড করবেন, কারণ ঠান্ডা পানি দিলে এই পর্যায়ের টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তো গরম পানিটা অ্যাড করে দিয়ে আমি সব কিছুকে হচ্ছে প্রথমে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। এই যে ভালো করে মিক্স করার পরে এই যে দেখুন আমি আরও 1 মগ পানি অ্যাড করে দিলাম, কারণ আমার মাংসটা সেদ্ধ হতে আমার মনে হচ্ছে যে এতটুকু পানি আমার দরকার হবে। আপনারাও আপনাদের মাংসটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানির দরকার হয় সেটা বুঝে অবশ্যই পানিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো মাপ নেই যে এতটুকুই পানি দিতে হবে, সেরকম না। কারণ মাংসের টুকরা বা হচ্ছে মাংসের টেক্সচারের সাথে সেদ্ধ হতে কম বেশি পানি লাগতে পারে। এখন আমরা কিন্তু এটাকে ঢেকে দিলাম দেখুন। ঢেকে দেওয়ার পরে এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাও ঢাকনার, এটা আমরা কিন্তু বন্ধ করে দেব একটা লং দিয়ে। খুব ভালো করে ছিদ্রটা বন্ধ করে দেব। এতে কি হবে, মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে, দমে সেদ্ধ হবে। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত প্রায় 30 থেকে 35 মিনিট আমরা এটাকে কিন্তু দেখুন মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। মাঝখানে কিন্তু 1-2 বার আমি অফ ক্যামেরায় এটাকে নেড়ে চেড়ে দিয়েছি, যেহেতু এখানে টক দই দেওয়া আছে, তো নিচে লেগে যেতে পারে সেই সম্ভাবনা আছে। তো আপনারা হচ্ছে মাঝখানে এখানে কিন্তু একটু নেড়ে চেড়ে দেবেন। ঢাকনা উঠিয়ে 2-3 বার আমি কিন্তু এখানে নেড়ে চেড়ে দিয়েছি। এই যে যখন এই পর্যায়ে আসবে
তখন হচ্ছে আমাদের মাংস কিন্তু এই পর্যায়ে প্রায় হচ্ছে 80 থেকে 90% এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো একটু কিন্তু গ্রেভি এখনও আছে, একটু পানি মানে ঝোল একটু একটু আছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেবো হচ্ছে টেস্টিং সল্ট, হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট আমি এখানে ব্যবহার করেছি। বাবুর্চিরা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করে, রেস্টুরেন্টগুলোতেও করে। আপনারা যদি একদম মানে রেস্টুরেন্ট বাবুর্চির মতো টেস্ট চান তাহলে এটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এই যে 1 চা চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা হচ্ছে এখানে খুব একটা শাহি যে ফ্লেভার বা অথেন্টিক যে ফ্লেভারটা ওইটা অ্যাড করবে। এটা খাওয়ার সময় কেউ বুঝতে পারবে না যাতে কেওড়া জল ব্যবহার করেছে। তো এই মাংসেও এই পর্যায়ে আপনারা একটু কেওড়া জল আর হচ্ছে একটু টেস্টিং সল্ট অ্যাড করবেন, তাহলে হচ্ছে মাংসটা অনেক ফ্লেভারফুল হয়, খেতে মজা লাগে। এই যে এগুলো দিয়েও হচ্ছে আমি একটু নেড়েচেড়ে আবারও হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটুকুও হচ্ছে একদম কষিয়ে শুকিয়ে নেব। যে ঢাকনাটা খুলে দেখি আমরা, দেখুন তেল কিন্তু একদম উপরে ভেসে উঠেছে। এই যে এই পর্যায়ে কিন্তু যদি আমরা আরও বেশি ঢেকে রাখি তাহলে দেখা যাবে যে নিচ থেকে কিন্তু লেগে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে যতটুকু পানি আছে আমরা হচ্ছে নেড়েচেড়ে এটাকে শুকিয়ে নেব। আর হচ্ছে ঢাকনা দেওয়া যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে হচ্ছে পুরো বিরিয়ানির স্বাদটাই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে যে পানিটুকু আছে আপনারা হচ্ছে চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু শুকিয়ে নেবেন। আমি একটু সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটাকে কিন্তু আমরা হাই হিটে দিয়ে জাস্ট হচ্ছে পানিটাকে কিন্তু আমরা শুকিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু শুধুই তেল আছে এখন। মশলাটা মানে একদম কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এখন এই মাংসগুলোকে আমরা একটা ঝাঁঝরির সাহায্যে হচ্ছে এভাবে তুলে নেব। এভাবে নেওয়ার কারণ হলো মানে যে মশলা কিছু এখানে থেকে যাবে আর শুধু মাংসগুলো উঠে আসবে। তেল মশলা এখানে থেকে যাবে যেটা আমরা চাচ্ছি। এজন্য হচ্ছে আমরা এটাকে ঝাঁঝরি দিয়ে তুলে ফেলছি এইভাবে। এই যে বাকি কথা বলতে বলতে হচ্ছে সব মাংসগুলোই কিন্তু আমাদের তোলা হয়ে গেল। এই পর্যায়ে জালটা একটু কমিয়ে আপনারা এই কাজটা করবেন, নয়তো দেখা যাবে যে হাই হিটে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে মশলাটা, তাহলেও কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। যে হাজির বিরিয়ানির যে একটা মানে কালারটা হয়, অথেন্টিক যে কালারটা, ওইটা কিন্তু অনেক গাঢ় হয়ে যাবে, যেটা আমরা চাচ্ছি না। দেখুন অলরেডি কিন্তু নিচে একদম আমাদের এই যে মাংস তুলতে তুলতে একটু মনে হচ্ছে লেগে লেগে আসছে। তো এইটাকে আমরা এভাবে মানে আমাদের যে স্প্যাচুলা আছে ওইটা দিয়ে নেড়েচেড়ে ওইটাকে উঠিয়ে দেব। তারপর সেই তেলের মধ্যে হচ্ছে আমরা পানি অ্যাড করে দেব। এখানে হচ্ছে আমরা আজকে 4 কাপ চালের বিরিয়ানি রান্না করব। চায়ের কাপের যে কাপটা হয় সেই কাপের 4 কাপ। তা আমরা 8 কাপ পানি এখানে ব্যবহার করছি। এই যে 8 কাপ পানি দিয়ে দিলাম। চালের দ্বিগুণ পরিমাণে পানি আমরা ব্যবহার করব। আর চালটাকে অবশ্যই মিনিমাম আধা ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন, ধুয়ে ভালো করে ভিজিয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে আমরা এখানে ব্যবহার করব। এই যে পানিটা দেওয়ার পরেও হচ্ছে আমি একটু ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু নিচে একটু লেগে লেগে আসছিল সেটা যেন আরও বেশি না লেগে যায় সেজন্য। এখন দিয়ে দেবো আমরা হচ্ছে গুঁড়া দুধ। প্রায় 3 থেকে 4 টেবিল চামচ আমি গুঁড়া দুধ এখানে ব্যবহার করেছি। এই যে গুঁড়া দুধটা হচ্ছে আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো। এখন এই গুঁড়া দুধটাকে হচ্ছে আমরা পানির সাথে ভালো করে মিক্স করে দেব। পানিটা যদি খুব বেশি গরম হয়ে যায় তখন কিন্তু আর এটা ভালো মতো মিক্স হতে চাইবে না। তো আপনারা পানিতে গুঁড়ো দুধ অ্যাড করার সাথে সাথে এটাকে ভালো করে মিশিয়ে দেবেন। এখন যখন এরকম বলক উঠবে পানিটা, তার মধ্যে হচ্ছে আমরা এই চালটাকে অ্যাড করে দিলাম। চালটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনারা আধা ঘন্টা মিনিমাম ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে তারপর হচ্ছে এখানে ব্যবহার করবেন। পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন, নয়তো কিন্তু পানির মাপ এখানে বেড়ে যাবে। আমরা যেহেতু এখানে মেপে পানি ব্যবহার করেছি, আর তেহারি বিরিয়ানি এই বা পোলাও যে কোনো কিছুতেই পানির মাপটা কিন্তু অনেক বেশি দরকার। পানির কারণেই কিন্তু এটা ঝরঝরে হবে, ভালো করে সেদ্ধ হবে। তো পানির মেজারমেন্টটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। 1 কেজির নিচে যদি হচ্ছে চাল হয়, যেমন আমরা 4 কাপ ব্যবহার করেছি, তো তখন আমরা দ্বিগুণ পানি ব্যবহার করব। আর যদি 1 কেজির উপরে মানে 1 কেজির চেয়ে বেশি চাল হয় তাহলে হচ্ছে তখন পানি পানি ব্যবহার করব 1.5 গুণ। মানে যতটুকু চাল নেব তার 1.5 গুণ হচ্ছে পানি নেব। এই পর্যায়ে হচ্ছে অ্যাড করে দিলাম 2 চা চামচের মতো লবণ। লবণটা দিয়েও হচ্ছে এটাকে আমরা ভালো করে মিক্স করে দেব।
এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। লবণটা যদি হচ্ছে একটু কাটা, কাটা হয় এই পানির, খুব বেশি না, জাস্ট একটু কাটা, কাটা হয়, তাহলেই কিন্তু মনে করবেন যে পারফেক্ট আছে। আমি যতটুকু চাল ব্যবহার করেছি তাতে কিন্তু এই যে 2 চা চামচ লবণই আমার জন্য পারফেক্ট আছে। কারণ আমি যখন মাংস অ্যাড করব, মাংসের লবণটাও কিন্তু এটার সাথে মিক্স হয়ে যাবে। এই যে তারপর ঢেকে দিলাম। ঢেকে হচ্ছে মিডিয়াম থেকে লো আঁচে আমরা এটাকে রান্না করে নেব প্রায় 4-5 মিনিটের মতো। এর মধ্যেই দেখুন পানিটা কিন্তু শুকিয়ে যাবে। এই যে পানিটা কিন্তু একদম হচ্ছে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমরা খুব ভালো করে চালগুলোকে উল্টে পাল্টে দেব, কারণ নিচের চালগুলো উপরে উঠিয়ে দেব। আর এই যে একটু মাখা মাখা পর্যায়ে যখন হবে, তখনই হচ্ছে কিন্তু আমরা আমাদের বাকি সব জিনিস মানে মাংস এবং অন্যান্য জিনিসগুলো অ্যাড করে দেব। এই যে মাংসগুলো আমি হচ্ছে দিয়ে দিলাম, তেল মশলা যা ছিল সব সহ। এখন আমরা হচ্ছে এটার সাথে এই পর্যায়ে হচ্ছে জালটা একদম লো করে দিবেন, কারণ আমরা হচ্ছে আরও বাকি কিছু জিনিসপত্র এখানে অ্যাড করব, যেমন কাঁচামরিচ। বিরিয়ানি তেহারি মানেই হচ্ছে বা হাজির বিরিয়ানি মানেই হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচামরিচ। প্রায় 10-15টার মতো আমি আস্ত কাঁচামরিচ এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম এই যে কেওড়া জলের বোতলের যে ঢাকনাটা থাকে, সেই ঢাকনার 1 ঢাকনা হচ্ছে কেওড়া জল। আপনারা চামচে মাপলে 1 চা চামচের মতো দিলেই হবে। হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট অ্যাড করলাম। এইটা কিন্তু হচ্ছে স্বাদটাকে একদম বাবুর্চিদের মতো করে দেবে। একদম হচ্ছে রেস্টুরেন্টের মতো আপনারা স্বাদ পাবেন। তো আমি রেকমেন্ড করব যে প্লিজ আপনারা এটা ব্যবহার করবেন। তাহলে স্বাদটা একদমই হচ্ছে বাবুর্চিদের মতো হবে। এখন এই যে কাঁচামরিচ, মাংস, এগুলোকে আমরা খুব আলতো হাতে এটাকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। এই পর্যায়ে আপনার মনে হতে পারে যে হ্যাঁ, এটা তো কেমন আঠালো আঠালো মনে হচ্ছে, ঝরঝরে হবে কিনা। কিন্তু আমি আপনাদের অ্যাসিওর করছি যে অবশ্যই এটা একদম পারফেক্ট ঝরঝরে হবে, কিন্তু রান্নাটাও একদম পারফেক্ট হবে। অনেক সময় রান্না করলে দেখা যায় চালগুলো ঠিকমতো সেদ্ধ হয় না, আবার হচ্ছে খাওয়ার সময় দাঁতের নিচে চালগুলো কেমন পড়ে, ভালো হয় না, মানে ওটা কিন্তু পারফেক্ট হচ্ছে রান্না হয় না চাল যদি সিদ্ধ না হয়। ঝরঝরে করতে গিয়ে যদি আপনি চাল সিদ্ধ না করেন, তাহলে কিন্তু সেটা কোনো পারফেক্ট রান্না হলো না। তো বাবুর্চিরা যেটা ফলো করে আমি হচ্ছে সেইটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সব কিছু মিক্স করার পরে হচ্ছে আমরা এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ঘি। এই ঘিটা আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি বলব অবশ্যই ব্যবহার করবেন। বিশেষ করে হাজির বিরিয়ানির এই রেসিপিতে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। কারণ এই ঘিয়ের কারণেই কিন্তু দারুণ একটা ফ্লেভার এই সময় আপনারা পাবেন। এই যে ঘিটা এড করে যখন একটু হালকা মিক্স করে দেব আমরা, মিক্স করে দিয়েই হচ্ছে আমরা কিন্তু দমে দিয়ে দেবো এটাকে। আমরা আর নাড়াচাড়া করব না। জাস্ট শেষে পরিবেশন করব। এই যে দিয়ে ঘিটাকে একটু মিক্স করে দিয়ে এভাবে চারিদিক থেকে রাইসগুলো ভিতরে এনে আমরা হচ্ছে এটাকে দমে প্রায় 20 মিনিটের মতো রান্না করব। তার মধ্যে হচ্ছে মাংসের ফ্লেভার, কাঁচামরিচের ফ্লেভার, কেওড়া জল, ঘি সব কিছুর ফ্লেভার হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। আর খেতে অসম্ভব, অসম্ভব মজা হবে। চলে এলাম 20 মিনিট পরে। চুলাটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। বিরিয়ানি কিন্তু একদম পারফেক্টলি ডান। আর হচ্ছে মানে এই পর্যায়ে যখন আপনি এটাকে নাড়বেন পরিবেশন করার জন্য, এত সুন্দর একটা অ্যারোমা, মানে বাবুর্চিরা যখন বিরিয়ানির হাঁড়ির ঢাকনাটা খোলে, তখন যেরকম একদম ঘ্রাণ পাওয়া যায়, একদম পারফেক্ট একটা ঘ্রাণ আপনি এই পর্যায়ে পাবেন। প্রতিটা স্টেপ যদি ফলো করেন, মানে আমার বিশ্বাস আপনাদের আর কখনোই মানে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য পুরান ঢাকা যেতে হবে না। কিংবা হচ্ছে ক্রেভিংস যদি হয়, তাহলে বাসায় ঝটপট আপনারা হচ্ছে হাজির বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবেন। তো এটাই হচ্ছে আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।